আমরা রাউন্ড শেপটা ড্র করবো আগে, এটা ব্ল্যাক দিই, এটা আমরা শিফট অল্টার প্রেস করে মোটামুটি করে দিলাম, এটা আমরা পরে অ্যাডজাস্ট করতেছি। এটা গেল। তারপরে কাজটা কি, এখানে আমরা ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করব, সিলেক্ট করে শুধুমাত্র এই পারে সিলেক্ট করব, এই টুল এটা সিলেক্ট করব। তো এটা নিচের দিকে নামাচ্ছি, আমরা কি প্রেস করে নামাচ্ছি জানেন, এটা হচ্ছে ডাউন অ্যারো, কিবোর্ডে ডাউন অ্যারো প্রেস করে নামাচ্ছি। আর নামালে যেটা দেখি এটা তো রাউন্ড শেপ আছে, এটা আমাদের কি কনভার্ট করে নেওয়া লাগবে, যে এখানে কনভার্ট আছে, বা আপনি যদি মনে করেন যে এখান থেকে কনভার্ট করব, অ্যাঙ্কর পয়েন্ট টুল এটাতে ক্লিক করলেও কিন্তু এটা কনভার্ট হয়ে যাবে। আপনার যেটা ইচ্ছে এখান থেকেও করতে পারেন, ওখান থেকেও করতে পারেন, আপনাদের এটা আপনাদের উপর নির্ভর করবে। আমরা এটা কিন্তু নামিয়ে নিতে পারি, বা এটা যদি টান দেয় না এই পর্যন্ত আনি, তাহলে কি আমাদের ভাই শেপটা। আরেকবার একটু বলেন তো, আমরা কানেকশনটা প্রবলেম করতেছিল। আচ্ছা, আমি আমরা এটা লক করে দিই, লক করলাম। এবার কাজটা করি, আমাদের কাজ হচ্ছে রাউন্ড নিলাম, ইলিশ নিলাম একটা, এটা মাপে নিবেন, সমস্যা নেই, এই মাপে একটা ইলিশ নেবেন। ওকে, তো আমাদের এটা কি চৌখা, তাই না? তো এটা চৌখা করার জন্য আমাদের কি জানি, একটা রাউন্ড শেপে চৌখা করতে পারি আমরা কি, যে এখানে অ্যাঙ্কর পয়েন্ট কনভার্টার টুল দিয়ে আমরা যদি এখানে ক্লিক করি, এটা হচ্ছে চৌখা হয়ে গেল। তারপরে যদি আমরা ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করি, এখানে শুধুমাত্র এই অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করি, এবং যদি আমাদের কিবোর্ডে ডাউন অ্যারো প্রেস করি, তাহলে এটা কিন্তু নিচের দিকে চলে আসতেছে। দেখেন এটা চলে আসলো। ধরলাম বা এদিকে ডানে বামে নিয়ে যেতে পারবো, আমরা ডানে বামে নিয়ে যাব না, আমরা কাজ করবো যেটা, এটা যাই কাজ করছে তাই হয়তো বা ডিজাইন নর্মাল হতে পারে, আমরা এটা অ্যাকুরেট ডিজাইন করার ট্রাই করবো। তো এটা গেল এই পর্যন্ত, তাই না? এখানে যেমন চৌখা হয়ে গেছে। তারপরে কি করবেন, আমরা যদি এটা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই দুটো অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করি, শুধুমাত্র এই দুটো, আমরা যদি এই দুটো সিলেক্ট করি তাহলে এই দুটো অ্যাঙ্কর পয়েন্টে সিলেক্ট হবে। এটাও যদি ডাউন অ্যারো প্রেস করি তাহলে দেখেন নিচের দিকে চলে আসতেছে এভাবে। ওটা কিন্তু ঠিকই আছে, ওই জায়গাতে আছে, পয়েন্টটা ঠিক আছে, উপরের দিকে নিলে উপরের দিকে যাচ্ছে। তো আমাদের যেটা আর কি সুবিধা হয়, যেভাবে কাজ করতে মানে যেটা সুবিধা হয় সেই দিকে নিয়ে নেব। বা আমরা এখানে একটা সাইড দিয়ে এটা একটু বাড়ায় দিতে পারি, বা এই সাইড একটু বাড়িয়ে দিতে পারি, ওটা দরকার নেই, যেটা আছে সেটা থাক। তো মোটামুটি কিন্তু একটা হয়ে গেছে আমাদের। বা এটা এখানে মনে করলাম যে আর একটু ঠিক করে নেবো, এটাও করা যায়। আবার এখানে যদি মনে করি যে আমরা কনভার্ট পয়েন্ট টুল দিয়ে, এটা তো কনভার্ট হয়ে আছে তাই না, আমরা ডিরেকশন সলিউশন দিয়ে এটা সিলেক্ট করি, সিলেক্ট করে যদি এটা একটু হ্যান্ডেলটা যদি একটু বেশি ঘোরাতে চাই, বা এটা যদি একটু সাইডে নিতে চাই, এটাও করতে পারবো, আমাদের ইচ্ছার উপর নির্ভর করবে, ওটা করার দরকার নেই। আপাতত এটা থাকে, এটা আমাদের করা হলো, পিন পয়েন্টটা করছি। আচ্ছা, তো এখন হচ্ছে কাজ এই সাইডে। তো এই কাজগুলো কিভাবে করবেন, এটা হলো আমাদের কিন্তু কেটে দেওয়া লাগবে, তাই না কাজগুলো। তো আমরা এটা ব্যাক করে দিই। আচ্ছা, এটা আমরা সোজা করে নিলাম, আমরা এটা শুধুমাত্র এই পয়েন্টে রাখলাম, হ্যাঁ, স্ট্রোকে পয়েন্ট থাকলো আমাদের, যাতে আমরা কাজ করতে যে সুবিধা হয়, কাজটা বুঝতে পারি। তো এই সাইডে কিভাবে কাজ আছে দেখেন, আমরা এখন পেন টুলটা নেব, পেন টুল, পেন টুলটা নিয়ে আমাদের কাজটা কি, এই মিডল পয়েন্ট থেকে এখান থেকে নিলাম, এখান থেকে আমাদের কাজটা কি এই পর্যন্ত, দেখেন এই পর্যন্ত দাগ আছে না, দাগটা এই পর্যন্ত আছে, আমরা এই পর্যন্ত এটা টানা নিলাম। Okay, এটা গেছে, ঠিক আছে, এটা আমরা শেষ, এতটুকুই আমাদের এটা, এটা গেল একটা লাইন। তারপরে লাইনটা কি, যদি নিই এই লাইন থেকে গেছে, এই লাইন থেকে গেছে কোনটা, যে এই লাইনটা গেছে এই পর্যন্ত গেছে। আচ্ছা, ওইটা আমরা পরে নেব, বা এটা নিয়ে নিলে, আচ্ছা থাক, নিয়ে নিই, সমস্যা নেই, এইটা নিয়ে নিলাম, হয়ে গেছে। তো এটা হচ্ছে এই পর্যন্ত আছে, এটা এই সাইডটাও নিয়ে নিই, আচ্ছা এটা না নিলেও চলবে, এটা শেষ। তারপরে কাজটা কি, এইটা এই হলুদ পাটটা, তো হলুদটাও নিয়ে নিব, এইখান থেকে শুরু হচ্ছে তাই না, এই জায়গা থেকে শুরু হয়েছে এই পর্যন্ত। একটু ছোট করে কাজটা করলে ভালো হতো।
এভাবে প্রত্যেকটা ভাগ আমরা ড্র করব। আমাদের এই ক্লিকটা সাবধানে ক্লিক করবো, হ্যাঁ, ওই যাতে যদি ক্লিক পড়ে যায় ভালো জায়গাতে। এটা কি ঠোঁট দাগাবো, ঠোঁটটা দাগাই। এটা হয়েছে। তারপরে বাকি আছে কোনটা আমাদের? এই লাইনটা বাকি আছে। এটা বাইরে থেকে নিলেও সমস্যা না, আপনারা বাইরে থেকে নিলেও নিতে পারেন। আচ্ছা ভাইয়া, ওই অ্যাঙ্কর পয়েন্টটা যদি কোনো একটা ইয়ার উপর নেই তাহলে কি প্রবলেম হবে কোনো? অ্যাঙ্কর পয়েন্ট এটার সাথে থাকলে কি হবে, অ্যাড হয়ে যাবে, কারণ এগুলো তো আমরা যেমন এখান থেকে এটা কি স্টার্টিং পয়েন্ট যেখানে শুরু হচ্ছে সেখানে হ্যাঁ শেষ হ্যাঁ করে দেওয়া লাগতো। হ্যাঁ, তাই আমরা যদি এখন এখান থেকে ক্লিক করে চলে গেছি, এখন যদি এখানে আবার পেন টুল দিয়ে এই অ্যাঙ্কর পয়েন্টের উপর ক্লিক করে তখন আবার এখান থেকে শুরু হয়ে যাবে কাজটা, বুঝতে এখান পারছেন? থেকে শুরু হবে। হ্যাঁ, তো এটা আমরা তাহলে ওটা বাইরে লক্ষ্য দিতে রাখবো। হ্যাঁ, হবে। বাইরে বের করে রাখছি কারণ এগুলো তো আমার পার্টটা বাদ যাবে। আচ্ছা ভাই। তারপরে এখানে কাজ আছে। যেমন এটা আমি দেখেন বাইরে নিলাম, এটা অন্যভাবে নিলাম। এটা আমাদের কাজটা কি, আমার এই কাজের দরকারটা কি, এখানে শুধু এই পাখাটুকু দরকার আর এই শেপটা দরকার ছিল, এই সাইডের শেপটা আমার দরকার নেই, এগুলো আগে আঁকাই নিচ্ছি। এগুলোর ক্ষেত্রে সেম আর কি। এটা যদি মনে করি আমরা এই পর্যন্ত দিয়ে দিলাম। এটা আমরা এখান থেকে নিই, তাহলে সুবিধা হবে। তারপরে এই কাজটা যদি নিই এখান থেকে এই পর্যন্ত, এটাই বাকি আছে শুধুমাত্র, তাছাড়া সবই তো হয়ে গেছে। তাহলে এটা যদি নিই এখন এই পয়েন্টটা থেকে শুরু, তাই না, এখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত হবে না, এটা সম্পূর্ণটা যাবে না, অর্ধেক করে নিই। আচ্ছা, যতটুকু হচ্ছে হোক। হ্যাঁ, এটাও করে নি, চোখটাও করে নি। এখন কাজ আমাদের মোটামুটি শেষ। এখন হচ্ছে আমরা কি করবো, কন্ট্রোল অল্টার 2 প্রেস করবো, করে এটা একটু পাশে নিই। এখন ওটা দেখে দেখে আমরা কাজ করবো, ঠিক আছে? আমরা এটা সিলেক্ট করলাম, সিলেকশনে লক করে দিই কন্ট্রোল 2 প্রেস করে। কাছাকাছি কাজ করে সুবিধা হবে না। সবগুলা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর আমরা এখানে কি করব, আমাদের শেপ বিল্ডার টুলে যাব। কই গেল শেপ বিল্ডার টুল? শেপ বিল্ডার টুল, এটা হচ্ছে অল্টার প্রেস করে যেটা বাদ যাবে সেটা বাদ দিয়ে দেবেন। অল্টার প্রেস করে এটা বাদ দিয়ে দিলাম। তারপর এখানে অ্যাড হবে কোন, কোনগুলো অ্যাড হবে এখানে আমরা দেখব আগে, যেটা কঠিন পাচ্ছি এগুলো অ্যাড করে দিই।
এই অংশটুকু অ্যাড হবে, তাই না? তাহলে এই অংশটুকু আমাদের কি অ্যাড করে দেওয়া লাগবে। তো ওখানে দিলাম, ঠিক আছে, কিন্তু এই কর্নারও তো এটার মধ্যে যাবে, তো এই দুটো অ্যাড করে দিই। ওকে, গেল। তারপর এটার সাথে কি কাহিনী, এটা তাহলে এইগুলো অ্যাড হবে, একসাথে হবে, একই কালার, যেটা এক কালার সেটা অ্যাড করে দিচ্ছি, এক কালার করে দিচ্ছি। তারপরে যদি এটা যদি মনে করি এটা অ্যাড হবে এক জায়গাতে, হ্যাঁ এটা অ্যাড হবে এক জায়গাতে, এইটা কালার, দুইটা পার্ট শেষ, তাই না? এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটা আলাদা একটা কালার, এখানে আলাদা কালার ইউজ হচ্ছে। আচ্ছা, এই দুটো এক হয়ে আসছে না, এটাতে এই কালারটা আছে। আচ্ছা, আমরা যদি কালার এখানে দিয়ে দিই, কালারটা চুজ করলাম, সেটা হবে না, লাইট পেন বাকেট টুল লাগবে। এটা আলাদা কালার, এখানে এটা এক কালার, তাই না? এটা এক করে দিই, এই দুটো এক কালার, এটা আলাদা, এটা আলাদা, সবই তো আলাদা। এখানে আমাদের একটু প্রবলেম আছে, কিন্তু এই জায়গাটা অ্যাড হয় নাই, এই কালারটা বাদ যাওয়ার কথা এখান থেকে। তাহলে আমরা কি করতে পারি, এখানে এখানে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে, সরি ডিরেক্ট সিলেকশন না, পেন টুল দিয়ে আঁকে দেওয়া লাগবে। এটা আমরা এই বরাবর নিয়ে যাবো, এই পর্যন্ত নিয়ে যাবো। এখন যদি আমরা ড্র করি, শেপ বিল্ডার টুল, এখানে দেখবো কালারটা আসলে কোনটা আছে, একসাথে আছে, এই কালারটা একসাথে আছে, তাই না? এই কালারটা এই পর্যন্ত অ্যাড করে দিলাম, তাও তো হচ্ছে না। ও আচ্ছা, এটা সমস্যা হওয়ার কারণ কি দেখেন, এই জায়গাতে আমাদের মিলে নাই, জায়গাটা এই পর্যন্ত যাওয়া উচিত ছিল, এটা হয় নাই, এই যে ফাঁক আছে, যার কারণে এটা হচ্ছে কালারটা মিলতেছে না। ফাঁকটা পরিপূর্ণ করে দিলে আমাদের ঠিক হয়ে যাবে। আচ্ছা, আমরা যদি এটা একটু বাড়ায় দিই অংশটুকু, এই পর্যন্ত নিয়ে নিই, তাহলে আমাদের এটা ঠিক হয়ে যাবে। এখন যদি আমরা দিই, কাজটা ওকে, কিন্তু কন্ট্রোল জেড প্রেস করি তো, ভাই নিচের দিকে একটু ফাঁকা আছে, ওইটাই হচ্ছে উপরের দিকে যখন আপনি উঠালেন না তখন ওটা নিচের দিকে একটু ফাঁকা হয়ে গেছে, একটু জুম করেন। বুঝতে পারছি, ঠিক বলছেন। হ্যাঁ হ্যাঁ, এইখানটাই। এটা আমাদের ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে, এবার ঠিক আছে না? এবার ঠিক আছে, তো এখন কালার দিয়ে দিই আমরা। ঠিক আছে, এখন আমরা এটা হচ্ছে একটা সিঙ্গেল কালারে নিয়ে নিলাম, তাই না? কোনো স্টক থাকলো না। এখন কালারগুলো চেঞ্জ করি, এটাতে কোন কালার আছে, এই কালার, ওকে। এই বছর কোনটা আছে, এটা আছে, অনেক জায়গাতে কাজ চেঞ্জ করা লাগবে। আচ্ছা, একটা করে কালার দিয়ে পরে ঠিক করতেছি এগুলা। এটাতে কোন কালার ছিল, এটা আছে আপাতত। আচ্ছা, হোক, এই দুটো অ্যাড হবে, তাই না?
আমরা কালারটা দিয়ে দিই, এখানে না দিলে সমস্যা হচ্ছে। এটা দিয়ে দিলাম। কি কালার আছে? গোলাপি আছে। পরে কালার তো চেঞ্জ করা যাবে। তারপরেরটা আছে হচ্ছে হালকা গোলাপি। এটা হচ্ছে ব্লু। এটা আছে কি কালার? একটা করে দিলেই হলো। কতটা পরে চেঞ্জ করছি। কাজটা যে করলাম, নাকি কালার আছে? আচ্ছা, এবার ঠিক আছে না? এবার ঠিক আছে। দেখেন, এখন কালারটা আমরা চেঞ্জ করে দিই একটা একটা করে। যেটা যে কালার সেটা সেই কালার দেবো। পরে কি কাজ করলাম বুঝতে পারছেন আপনারা? এখানে ভুল হয়েছে একটু। এটা কাজটা শেষ করে দিই। শিফট প্রেস করে দুটো সিলেক্ট করলাম। সিলেক্ট করে শুধুমাত্র এটা অল্টার প্রেস করে রিমুভ করে দিলাম। ওকে। এই কালারটা কি আমরা শেপ বিল্ডার টুল দিয়ে চেঞ্জ করতেছি? মানে কালারটা শেপ বিল্ডার টুল দিয়ে আগে চেঞ্জ করছিলাম। এখন হচ্ছে এই যে আই ড্রপার টুল দিয়ে চেঞ্জ করতেছি। হ্যাঁ, এটা সিলেক্ট করে জাস্ট এখান থেকে যে কালারটা আছে সেই কালারটা পিক করতেছি। দেখুন এই যে এখন একদম অ্যাকুরেট হয়ে গেছে। একটা হলুদ কালার হবে সাইডে বাম পাশে। কোথায়? ও, এটা? আচ্ছা, সেটা সমস্যা নেই, একটু দিলেই হবে। ওকে, এখন অ্যাকুরেট আছে না? বোঝা গেছে কি কাজটা? এই যে এখানে যেমন একটু ভুল আছে, এগুলো হচ্ছে রিমুভ করে দিলে আমাদের হয়ে যাবে। এটা যদি সরাই দিই, এটা হয়ে গেছে। তো এই কাজটা ওটা চাইতেও ভালো, একদম অ্যাকুরেট কাজ হয়েছে, একদম সঠিক কাজটা হয়েছে। কি জিনিসটা বুঝতে পারছি? না সমস্যা আছে? সমস্যা থাকলে বলেন। হুম, কিভাবে কালার দিলাম না ওইটা এখন বুঝতে বুঝতে পারছি তো? পারছি। যে সরি, শেপ হ্যাঁ বিল্ডার হ্যাঁ, টুল দিয়ে কালার দিচ্ছি, কিন্তু প্রথম কালারটা কিভাবে দিয়েছি আমরা? শেপ বিল্ডার টুল দিয়ে করছি। এই প্রথম কালার শেপ বিল্ডার টুল দিয়ে সব আলাদা আলাদা কালার নিয়ে তারপরে আই ড্রপার দিয়ে। হ্যাঁ, তারপরে হচ্ছে আই ড্রপার দিয়ে কালারটা ফিক্সড করে দিচ্ছি। এখানে যে কালারটা ছিল সেই কালারটা দিচ্ছি। তো এটা কেটে দিলাম। আচ্ছা, না কাটি, নতুন ট্যাবে নিই। এরপরে হচ্ছে ইয়ারটার ফন্টটা কে যেন দিতেছিল না, ওই ফন্টটা কোনটা? চ্যাট বক্সে তো কোনো ফন্টের ইয়ে নেই। তো ফন্ট যারা পাইছেন একটু ফন্টটা এখানে চ্যাট বক্সে দিয়ে দিন। এখন এই কাজটা কিভাবে করবো? এই কাজটা করার জন্য প্রথমে একটু মাথা খাটানো লাগবে। আমাদের এটা গ্যাপ, তাই না? এই গোল অংশটা গ্যাপ, তো আমাদের এই গ্যাপটা আগে দাগায় নেওয়া লাগবে। এখানে ধরলাম আমরা শিফট অল্টার প্রেস করে একটা রাউন্ড দাগায় দিলাম। ওকে, তো এখন আমরা বলেন এই শেপটা কিভাবে দাগাবো, কিভাবে দাগাইতে পারি? এই শেপটা যে গিয়ারের মতন শেপটা আছে, এটা আমরা কিভাবে দাগাইতে পারি বলেন?
ভাইয়া চতুর্ভুজ থেকে। চতুর্ভুজ থেকে? চতুর্ভুজ থেকে কিভাবে? চতুর্ভুজ নিয়ে তারপর হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল থেকে 2 কর্নার দিয়ে গোল করে দিতে হবে। দুই কর্নার থেকে গোল করে দিতে হবে। আচ্ছা, আমরা এটা অন্যভাবে করবো। তো এখানে শেপ কয়টা আছে সেটা আগে আমরা দেখবো। সেটা কিভাবে দেখবো? আপনারা কন্ট্রোল আর প্রেস করেন কিবোর্ডে, এখানে রুলার আনা। তো আমরা এই রাউন্ড শেপের মিডল পয়েন্টটা নির্ধারণ করে দেবো। এটা হচ্ছে মিডল। এটা হচ্ছে আমাদের এই মধ্যবিন্দু, এই অবস্থানটা। এখানে আমরা কয়টা আছে দেখবো, 1 2 3 4 5 6। তো প্রত্যেকটাতে 6টা, তাহলে 4 ভাগে 4 6 24টা আছে। তাহলে আমরা এখানে একটা স্টার নিলাম। স্টার নিব হচ্ছে, এখানে দেখবো কত আছে, 24টা। দেখুন পয়েন্ট আছে কত, তারপর এখানে আমাদের 8টা পয়েন্ট বা 6টা পয়েন্ট 5টা পয়েন্ট থাকে, এটা আমরা 24টা করে দেবো। 24 যে ওকে ওকে প্রেস করলাম। আমাদের এখানে যদি একটা স্টার আসে, সেটা হচ্ছে ব্ল্যাক কালার, দেখলাম এটা 24টা আসছে। আচ্ছা, এটা আমরা কেটে দিলাম। এখন আমরা একদম মিডিল থেকে ড্র করব, এই মধ্যবিন্দু থেকে। শিফট অল্টার প্রেস করে একটা দাগ আনলাম, স্টার দাগাইছি। হ্যালো ভাইয়া, হ্যাঁ ভাইয়া একটা কথা বলবো। জি বলেন। যে ভাইয়া, যে ডান পাশে যে আপনার ওই যে চ্যাট বক্সের যে ইটা আছে না, হ্যাঁ পিপুলের, ওইটা কি মিনিমাইজ করা যায়? মিনিমাইজ করলে আর কি স্ক্রিনটা একটু বড় বড় দেখায়? এটা না না না, ওই যে পাশে পাশে, মানে যে চ্যাটের যে ইটা দেখাই যাচ্ছে। গুগল মিটের কথা বলতেছে। মিটের ভাই, চ্যাটের যে রাহুল দেবনাথ, না ভাই, পরে মিটের। হচ্ছে ওমর খান, এই জিনিসটা। আচ্ছা আচ্ছা, এটা কি করব? এটা যদি মিনিমাইজ করা যেত তাহলে তো ভাই স্ক্রিনটা একটু বড় বড় দেখাইছে। আচ্ছা, এটা আবার ছোট দেখাইতেছে। করা যায় কি? এটা ফুল স্ক্রিন দিব? ভাইয়া রুবাই ভাইয়াটা আপনি দেখতে পাচ্ছেন না, আপনার পিসিটা আপনি দেখতে পাচ্ছেন। আমার পিসি থেকে আমি ই করে রাখছিলাম, আমারটা ঠিক ছিল আর কি। লেআউট তো ওই যে স্পটলাইট ওইটা দিয়ে রাখছিলাম। ফুল স্ক্রিন দিলে তো সমস্যা। এটা কিভাবে করে আমি জানি না তো ভাই। ভাই আপনার ওখান থেকে ঠিকই আছে, ভাই মানে same আমাদের এখান থেকে দেখতে হলে same আমাদেরকে layout ফুল এ, স্ক্রিন কিন্তু করতে হবে। আপনি যখন করাবেন তখন ওটাই আসবে। ওটা ওনার ওখান থেকে জি ভাই, জি এখন ঠিক আছে, এখন ঠিক আছে, উনি এই যে ফুল এখন স্ক্রিন ঠিক করলে আছে। সব দেখতে পাবে। আচ্ছা, আমরা একটা কাজ করবো, এখানে শিফট প্রেস করে এই রুলারটা লক করে নেব, কন্ট্রোল 2 প্রেস করে। হ্যাঁ, এই যে রুলার লক, আমাদের ইমেজটা লক হয় না, ইমেজটাও লক করব, কন্ট্রোল 2। সব লক, আমাদের এখন কাজ করতে সুবিধা হবে। আচ্ছা, এখন হচ্ছে আমরা কি স্টার 24টা নিলাম। 24টা নেওয়ার পর একদম মিডল থেকে ড্র করবেন, শিফট অল্টার প্রেস করে একটা স্টার নিলাম। তো এখন দেখছি আমাদের কি এমন অবস্থান আছে, তাই না? আমরা যদি এখানে আমাদের কন্ট্রোল, আমরা কি শিখলাম, কন্ট্রোল প্রেস করে যদি এটা একটু মাউসটা মুভমেন্ট করি, এটা আমাদের মানে আমাদের যে এরকম দরকার সেই রকম আসবে। আমাদের এই শেপটা দরকার। ওকে, এই শেপটা হয়ে গেছে। এখন শিফট প্রেস করে এটা ফিক্সড করে দিই, ফিক্সড করলাম। এই শেপটা আসছে আমাদের, তাই না? তো এই শেপটা আমাদের কিভাবে ছিল, আমরা একটু যদি ছোট করি, এটা শিফট অল্টার প্রেস করে ছোট করলাম, ছোট করে। আপনাদের মাইকটা অফ করেন, কারো যেন মাইক অন আছে। এটা একটু ঘুরে আনি, আর একটু বড় হবে না, বড় করে দিই, এইরকম আছে। তো আমাদের এটা কি? আচ্ছা, মাইক কার অন আছে? মাইকটা অফ করেন। কল্লোল সরকার, রাহুল দেবনাথ। তো এখন কাজটা কি আমাদের? এখন এই রাউন্ড করব কিভাবে, শেপগুলো একটু হালকা রাউন্ড করব। এটা হচ্ছে আমাদের ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে। আমরা যদি এটা একটা ধরে টান দিই, দেখেন সবগুলো চলে আসতেছে। তো চাকরিটা কি সুন্দর রাউন্ড শেপ হয়ে গেল না? ওটাতে যেই এরকম ছিল পিকচারে, আমাদের এখন এটা ঠিক সেই রকম হয়ে যাবে। এই তো হয়ে গেছে। কিন্তু এটা কি বুঝতে পারছি আমরা কাজটা? যদি মনে হয় যে একটু বড় করে, বড় করে। ওকে, এটা আমরা অ্যারেঞ্জ দিয়ে সেন্ড টু ব্যাকওয়ার্ডে দিয়ে দিলাম। জুবেদ ভাই, স্টারটা আসলে বুঝিনি, আরেকবার দেখালে ভালো হতো। কোনটা বোঝেন নাই? স্টারটা কিভাবে নিলেন? এটা
হ্যাঁ হ্যাঁ 24 পয়েন্ট দিয়ে তারপরে আচ্ছা আমরা দেখেন আমরা প্রথমে কি স্টারটা এখানে ফিক্সড করছি 24 দিয়ে, পয়েন্টটা ওকে প্রেস করছি, 24টা আসছে, তারপর আমরা এটা কেটে দিছি ব্যাক স্পেস দিয়ে, তারপর আমরা স্টারটা নিছি একদম মিডিল থেকে নিছি, সেন্টার থেকে শিফট অল্টার প্রেস করবো, তাহলে আমরা যে এই রাউন্ড শেপটা নিছি তাহলে আমাদের চারিদিকের কাজটা খুব সুন্দরভাবে অ্যাকুরেট হবে, অ্যালাইন হবে। আমরা এটা নিলাম, নেওয়ার পরে দেখেন এখানে আমরা ছেড়ে দিছি, আমাদের শিফট অল্টারটা ছেড়ে দিছি, দেওয়ার পর আমরা কন্ট্রোল প্রেস করে, যে কন্ট্রোল প্রেস করে কিন্তু এটা আমরা অ্যাডজাস্ট করে নিতে পারবো। এখন আমাদের যতটুকু দরকার কন্ট্রোল প্রেস করে ঠিক সেই রকম অ্যাডজাস্ট করে নিলাম। আচ্ছা অ্যাডজাস্ট করার জন্য কন্ট্রোল টিপতে হবে তখন হ্যাঁ আবার। কন্ট্রোল, যে আমরা যদি এভাবে বড় করি তো এটা তো বড় হয়ে যাচ্ছে, ছোট হলে ছোট হয়ে যাচ্ছে। এখন আমরা যদি কন্ট্রোল প্রেস করে বড় ছোট করি তো এটা আমাদের ইচ্ছা মতো নিতে পারবো, বুঝতে পারছেন? আমরা তখন আর শিফট শুধু কন্ট্রোল। শুধু কন্ট্রোল, এটা হচ্ছে আমরা এর আগে দেখছিলাম। কন্ট্রোল প্রেস করে এখন হচ্ছে অ্যাডজাস্ট করে নেব যে কতটুকু লাগতেছে। হ্যাঁ মানে কি তারপরে কাজটা কি ছেড়ে দিলাম, ছাড়ার পরে আমাদের এখন জিনিসটা ফিক্সড করে নেব। এটা যদি কোনো শিফট অল্টার প্রেস করে একটু ছোট বড় করে দেখবো যে আসলে কোন পজিশনটা ঠিক। হ্যাঁ এই পজিশনটা এখন যদি দেখি আমাদের এই পজিশনটা ঠিক, আমাদের পজিশন সেটেল হয়ে গেছে। তারপরে কাজটা কি, তারপরে আমরা ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করব, সিলেক্ট করার পর এই মাথাটা ধরে চৌকো করে দেব। এখন এটা একটু অ্যাডজাস্ট করে নেবেন, শিফট অল্টার প্রেস করে বড় ছোট করে নেবেন যেটা দরকার। হয়ে গেছে। তারপরে কাজ এখানে কি আছে, এই যে একটা শেপ আছে, আমরা যদি এটা কি শেপ আছে সঠিক বুঝতে পারতেছি না। আচ্ছা একটা শেপ করে নিই। ধরলাম এই শেপ আছে, আমরা এখানে ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে অ্যাঙ্কর পয়েন্টটা কনভার্ট করে দিলাম। ওকে এখানে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে একটু অ্যাডজাস্ট করে নিতে পারি, আমরা পানির ফোঁটার মতো করে নিচ্ছি। আমরা এটা যেভাবে ফিক্সড করে দিব আমাদের পরবর্তী কাজগুলো সেভাবে হবে, তো একটা কাজ করলে তো আমাদের হবে তাই না? এই কাজটাই আমরা ভালোভাবে করি। এই মিডিল পয়েন্টটা ঠিক রাখলাম, মিডিল বরাবর দিয়ে দিলাম। এখন এটা হচ্ছে আমাদের মধ্যবিন্দু নির্ণয় করা লাগবে তাই না? আমরা এটা কি করব, রোটেশন করব, রোটেট করলে রোটেটে ক্লিক করলাম, ক্লিক করার পর মিডিল পয়েন্টটা এটা কি আমরা আগেই রুলার টানে ঠিক করে রাখছি। তারপরটা কি আমাদের এখানে অল্টার প্রেস করলে, আচ্ছা রুলারটা ঠিক হয়নি তো, এই তো এবার ঠিক আছে। তো আমরা এই জায়গাতে কি করতে পারি, কই গেল, এখানে হচ্ছে অল্টার প্রেস করে ক্লিক করতে পারি, একবার ক্লিক করলাম হয় না, আরেকবার ক্লিক করব চলে আসছে। তো এখন আমরা কি দেব, এখানে লিখবো হচ্ছে 360 তাই না, 360 ডিভাইড ভাগ 24, তারপর কপিতে ক্লিক করব। এখন আমরা এটা জুম আউট করি, কপি হয়ে গেছে না, কপি হয়ে গেছে এই পারে হয়েছে তাই না, তারপর কন্ট্রোল ডি প্রেস করলে আমাদের এটা কি হয়ে যাবে সুন্দরভাবে। এই কাজটা কমপ্লিট। এখন সব কাজ ঠিক সেভাবে করা লাগবে, শেপটা নেওয়া লাগবে এখানে। স্যার আবার একটু দেখালে ভালো হইতো। আচ্ছা এটা দেখাই পরেরটা। আচ্ছা 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 ঠিক আছে স্যার। Okay, আমরা এটা এখন নেব একটা রাউন্ড শেপ, সরি ইলিপস নেই, রেক্টেঙ্গল কি রাউন্ডের রেক্টেঙ্গুলার। আমরা এটা একটু অ্যাডজাস্ট করে নিই, তাহলে ক্লিক করে ওকে হচ্ছে, এটা হচ্ছে আমরা ঘুরে দেবো। যে কোনো একটা কাজ করলে, এখান থেকে যে কোনো একটা কাজ করলে আপনাদের হবে, কিন্তু যেটা করবে সেটা একটু অ্যাকুরেট করা ট্রাই করবে। এটা ঘুরে নিলাম, এটা হয়েছে। এটা আমরা একটু ঠিক করে নিচ্ছি, ওকে ওকে গেল, এটা হয়েছে তো তাই না, এটা কাজ শেষ। তো এটা আমরা সিলেকশনে রাখলাম, সিলেকশনে রাখার পর আচ্ছা এটা কালারটা চেঞ্জ করে দিয়ে আমাদের কাজ করতে সুবিধা হবে। আর যদি সবচেয়ে ভালো কাজ হয়, আপনি যদি প্রথমেই কাজটা কপি করে নেন, এটা আইড্রপার দিয়ে সিলেক্ট করে নিলাম, তাহলে এইটা কালারটা ঠিক অ্যাকুরেট এটা হবে। তো আমরা এটা করলাম না, দেখতে অসুবিধা হবে, আমরা এমনি একটা নর্মাল কালার নিয়ে নিলাম, রেড লিখে দিলাম। তারপরে আমরা এটা রোটেশন টুল দিয়ে সিলেক্ট করব, রোটেট। আমরা মিডিল পয়েন্টারটা নির্ধারণ করে দেবো শুধুমাত্র এখানে, এই মিডিল পয়েন্টারটা হয়ে গেল এইটা। মিডিল পয়েন্ট নির্ধারণ করে দেওয়ার পর আমরা এখানে অল্টার প্রেস করে ক্লিক করব,
ডবল ক্লিক করব, তাহলে চলে আসছে। আমাদের আগে কত ছিল এখানে 360/24, এটা বারবার দেওয়ার দরকার নাই। এটা হচ্ছে 360 এর 24 দিয়ে ভাগ দিলে 25ই আসে, 25 না 15 যাই হোক, 360/24। এটাতে ভাগ করার পর কপি দিয়ে দেবো, কারণ আমাদের এখানে কি এক জায়গাতে 24 মানে চারিদিকে কিন্তু 24। আমি ওটাকে আপনাকে পরে বুঝিয়ে দিচ্ছি। কপি। এখন যদি কন্ট্রোল ডি প্রেস করি, তাহলে দেখেন আমাদের এই চাকরিটা চারিদিকে ঠিক সমানভাবে যেভাবে আছে এখানে ইমেজটাতে ঠিক সেভাবে হয়ে গেল। এটাও 24টা আছে। এইগুলা যেগুলা দেখতেছি এইগুলো সেম সংখ্যক, সবগুলা 24টা করে আছে। আমরা যদি এখানে কিন্তু রুলার টানার কারণে এটা, যদি আমরা এখান থেকে ভাগ করি দেখেন 1 2 3 4 5 6, এটাও সেম সংখ্যা 1 2 3 4 5 6, মানে প্রত্যেকটা যতগুলো পয়েন্টার আছে সবই 24টা করে আছে। তো তারপরে কাজগুলো ঠিক একই ভাবে আমাদের মনে হয় এই ধরনেরই কাজ। এটা জাস্ট ছোট করলে হয়ে যাবে, অল্টার প্রেস করে ছোট করি একটা। এটা একটু ওভাল শেপ, জি, এটা একটু ওভাল শেপ, মানে ডিমের মতো অনেকটা। বুঝি নাই। শেপটা ডিমের মতো হবে মেবি। ও আচ্ছা আচ্ছা, তাহলে এটা এখানে বসে দিই। এটা বসালাম। এটা একটু ডিমের মতো হবে না, তাইলে আমাদের রাউন্ড শেপে নিয়ে লাগবে। আমরা একটা পয়েন্ট নিচে নামাই দিই, তাহলে তো ডিম হয়ে গেল। আচ্ছা, এইটা তাই না? তাহলে আমরা এটা সিলেক্ট করলাম, এটা কালারটা চেঞ্জ করে দিই, হলুদ কালারটা নিচ্ছি, সবুজ কালার দিই এটা, আর এই কালারটা দিব নীল দিলাম। তো সবুজটা দিই, সবুজে হচ্ছে আমরা কি রোটেট টুলটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা এখানে মিডিল পয়েন্টারে দিয়ে দিলাম। তারপরে কি করলাম, অল্টার প্রেস করে কপি, আমাদের 15 ডিগ্রি, তো এটা কপি করলে আমাদের এখানে আরেকটা কপি হয়ে যাচ্ছে। এখন যদি কন্ট্রোল ডি প্রেস করি, তাহলে আমাদের এখানে 24 পিস ডিম হয়ে গেছে। 6 হালি ডিম পাইছি তাই না? এখন হচ্ছে 6 হালি ডিম যদি পাই, তাহলে 6 হালি এরকম রাউন্ড নিমকিও পাবো। তো এটাও সেম ভাবে একই কাজ, এখানে মিডিল পয়েন্ট নির্ধারণ করে দেবেন, তারপর অল্টার প্রেস করে ডবল ক্লিক, তারপরে কপি, এখন কন্ট্রোল ডি। আমাদের কাজ মোটামুটি হয়ে গেছে, এখানে একটু বাকি আছে কাজটা। কি কাজ বাকি আছে যদি দেখতে চাই, আমাদের ইমেজটা আরো আগে আনা লাগবে আবার। আচ্ছা, কন্ট্রোল অল্টার 2, ব্রিং টু ফ্রন্ট। আমাদের এখানে এই কাজটা করা হয়নি, এই কাজটা যদি করতে চাই এই কাজটা করে দিই চাইলে। নরমালি শিফট প্রেস করে দুটো সিলেক্ট করলাম, সিলেক্ট করে জাস্ট পানির ড্রপের মতো করে দেব। তারপরে এটা একটু ছোট বড় করলে অ্যাডজাস্ট হয়ে যাবে। এখন যদি এটা সেম ভাবে কাজ করি আর কি, রোটেশন টুল, রোটেশন টুলে ক্লিক করলাম, ক্লিক করলে একদম মধ্য ক্লিক করে ডাবল ক্লিক, কপি, কপি হয় নাই তো ভালোভাবে মনে হচ্ছে। ভাই কপি তো দুইটার বেশি হয়ে গেছে, তিনটা হয়ে গেছে কপি। না, ওটা ওই জায়গাতে হয়ে গেছে, তো এই যে আমাদের মধ্যবিন্দুটা চেঞ্জ হয়ে গেছে। এই জন্য এখন ঠিক হবে, কপি, এই তো। এখন যদি এটা দিয়ে দিই তাহলে কাজ কি কমপ্লিট। আমরা এখানে ভুল করছি, কালারটা অন্য কালার দিলে খুব সেটা ভালো করতাম। ভুলগুলা কি দেখেন, এখন যদি আমরা এটা সরাই দিই, একটু মুভ করে দিই, এই রুলারটা আমাদের দরকার আছে, রুলারটা ব্যাক স্পেস কেটে দিলাম। এখন যদি সিলেক্ট করি, সিলেক্ট করার পর
শেপ বিল্ডার টুল, আমাদের এই অংশটুকু তো বাদ, তাই না? তারপরে ভেতরের অংশগুলো না বাদ। এটা যদি আলাদা কালার নিতাম তাহলে আমাকে এভাবে বারবার বাদ দেওয়া লাগতো না, আমরা একবারে ম্যাজিক টুল দিয়ে সিলেক্ট করে বাদ দিতে পারতাম। কি করার করে ফেলছি, উপায় নাই। কাজটা কি বুঝতে পারছি, কাজটার কাহিনীটা বুঝতে পারছি কিভাবে করব? জি ভাইয়া। ওকে, সমস্যা ভাইয়া সমস্যা তো নাই এখন, এখন কিন্তু ভাইয়া একদম সুন্দর ওকে গেছে। হ্যাঁ বলেন। ভাইয়া আমার না এখন একটু আচ্ছা 1 মিনিট ভাই, একটু খালি অফিসটা ফোন আসছে। আসসালামু আলাইকুম। হ্যাঁ আসসালামু আলাইকুম। জি জি রুবাইত বলছি। হ্যাঁ ভাই বলেন। এই কাজটা তো বোঝা গেছে। তো এখানে যদি ফ্লেভারসটা লেখা থাকে, ফ্লেভারস না, FLAVOURS, আচ্ছা ধরলাম ফ্লেভারস, এই লেখাটা আছে, একটু বড় করি। তাহলে এখানে আচ্ছা এই ফন্টে দিয়ে রাখলাম। তো এখানে বললেন যে প্রথম অক্ষরটা কিভাবে বড় করতে পারি আমরা, এখানে টাইপ টুলে যাব, এখানে টাচ টাইপ টুলের মাধ্যমে ইচ্ছা করলে এখান থেকে বড় করতে পারবেন আপনারা, বা ইচ্ছা করলে অন্য সাইড থেকে, বা যদি মনে করেন যে এই কোণা ধরে বড় করে চারিদিকে বড় হলো, এটা দিকে সব কিছু ঠিক থাকলো, সমান থাকলো, এটা একটু বড় হলো, বা যদি মনে হয় যে এই অক্ষরটা বড় করব, এভাবে বড় করতে পারবো। বুঝতে পারছেন? তারপরে ক্রিয়েট আউটলাইন্স করে দেন, এখানে কোনো নিচের দিকে কোনো চেঞ্জ হবে না, সব একই হাইট উইডথটা সব দিকে সমান থাকবে। বোঝা গেছে এটা? আর সমস্যা কোথায়? আচ্ছা আরেকটা সমস্যা হচ্ছে আপনাদের আলফাজারে, আলফাজার, এটা আলফাজারটা সেখানে যদি নামাই, এখানে কি সমস্যা হয়েছে, আমি এটা ড্র করে দিই। আমার এই পয়েন্টটা ভালোভাবে মাথায় রাখা লাগবে, এই পয়েন্টটা যদি ভালোভাবে দিই আমাদের কাছে সমস্যা হবে না। তারপর আপনি যেভাবে দেন, দেখেন এখানে যেমন আমরা দিচ্ছি এই কাজটা, কিন্তু পয়েন্টটা তো ভালো হয়নি, মনে হচ্ছে যে একটু চৌখা চৌখা হয়ে গেছে। এটা একদম সুন্দর রাউন্ড শেপে নেওয়া লাগবে, যাতে পরবর্তীতে আপনাদের কাজ না করা লাগে। আমরা যখন এইভাবে কাজটা করবো, যে এখন আগেরটার চাইতে এখন যথেষ্ট ভালো হয়েছে, রাউন্ড শেপ হয়েছে। এখানে লক্ষ্য রাখবেন, সবচাইতে বেশি লক্ষ্য রাখার ব্যাপার হচ্ছে যে এখান থেকে কাটতেছি সেই জায়গাতে, সেই পয়েন্টটাতে। তারপরে আমরা এটা দিয়ে দিলাম। দেখেন আমি এখানে কি কাজটা করি, এটা আমরা একটু বড় করে দিলাম, সমস্যা নেই। আমাদের এই জায়গাটা কিন্তু ভুল হয়েছে, এই দিকটা এখন যদি এটা মিলাতে যাই, মিলাতে আর পারবো না, আমাদের এই গায়ে গায়ে নেওয়া লাগবে, এটা একদম ভুল না হয়। আপনি এখানে কন্ট্রোল জেড প্রেস করে এক কাজ ডবল ভাবে করবেন, কিন্তু পরবর্তীতে যে শেপ টুল দিয়ে যে কাটবেন, শেপ বলছেন সরি পাথ ফাইন্ডার দিয়ে যে কাটবেন, এটা করতে যাবেন, ওটাতে একটু বেশি ঝামেলা, বেশি সময় ব্যয় হয়।
ভুল করছি, একবারে কাজটা করে নি। এই কাজটা শেষ, এদিকে কি বাকি আছে, মানে এই অবস্থানটুকু বাকি আছে, তাই না? তো আমরা এটাকে ড্র করে নেব। এটা এমন ভাবে ট্রাই করবো, এই যে এই দুইটা, তাই না, এই দুটা মধ্যবিন্দু দিয়ে যায় যাতে এটা, তো আমাদের এই জিনিসটা লক্ষ্য রাখা লাগবে। তোমরা এটা এখান থেকে ড্র করো, দেখেন ড্র করেও অ্যাকুরেট মাপ আসতেছে না, কিন্তু আমাদের এটা খুব ভালোভাবে ড্র করা লাগবে। আমরা যদি এখান থেকে করি, এই অবস্থানটুকু দুই জায়গায় আমাদের সমস্যা আছে, দুই জায়গাতে। এটা আমরা সম্পূর্ণ দাগায় নেব, একদম এখান থেকে এটা দাগালাম এক সেট, এবং এখান থেকে আরেক সেটটা দাগায় নেই। ওকে, এটাতে একটা কালার দেওয়া উচিত। আচ্ছা ঠিক আছে, আর এটাও একই কালার দিই, বস। এদিকে একটু খোট্টাত আছে, এটা এখন আর ঠিক করছি না, আমি জাস্ট আপনাদের কাজটা দেখা দিচ্ছি, এখানে কাজটা কিভাবে করবে। এটা সরা নিলাম। তো এখানে সমস্যাটা কি, এটা অ্যালাইন করে দেওয়া লাগবে, তাই না? অ্যাড করে দিই, এটা কাজটা না করে এটা সম্পূর্ণটা অ্যাড করে দিলাম, এক জায়গাতে করে দিলাম, এফ বা ইউনাইট করে দিলাম। আচ্ছা, এখন এটা একটা হয়েছে, তাই না? তো এখন আমরা এর মধ্যেটা কাটবো কিভাবে, দেখেন কাটাটা এই অবস্থানটা কাটতে চাচ্ছি, আমাদের এখানে ফাঁকা আছে এখানে, তাহলে আমাদেরকে এখানে এটা যদি কপি করি, আমরা যদি কপি করে এই অংশটা দিই, একটু ভুল করছি কাজে, আসলে এটা একটু অন্যভাবে করা যেত, উপায় নাই, সমস্যা নেই। বা এটা সার্কেল করেও করা যায়, এটা সার্কেল করে সার্কেল করে না, এটা যেভাবে করা যেত, এটা আমরা এই যে এই অংশটুকু পরে কাজটা করা লাগতো। আচ্ছা সমস্যা নেই, আমি এভাবে করছি, এইভাবেই করি, এইভাবেই হবে। আমরা জাস্ট এটা আগে নিই, একটু কাছাকাছি কাজ করতে সুবিধা হবে। কন্ট্রোল টু, আমরা এটা একটা কপি করলাম, অল্টার প্রেস করে কপি করে, এটা কি করবেন, এটা একটু ঘুরে দেন, তাও হবে, ঘুরে ফিরে একই ব্যাপারই হবে। এটা একটু ঘুরে দিলাম, ঘুরে দিয়ে আমাদের কাজটা কি, এটা কালারটা চেঞ্জ করব। ওকে, কালারটা চেঞ্জ করলাম। এখানে কাজটা হচ্ছে আমাদের এই অংশটুকু কাটা, তাই না? এই অংশটুকু দূরত্ব সমান, আমাদের কাজটা কি এই জায়গাতে, আমাদেরকে এখানে লক্ষ্য রাখা লাগবে যে এটা কেমন হচ্ছে পয়েন্টারটা। আমরা ভুল করছি, কাজটা আসলে ভুল আছে, কাজটা এভাবে হবে না, বাদ দিই। এটা আমাদের এই অংশটুকু পরে দাগালে এটা কাজটা সমস্যা হতো না, এখন আমাদেরকে এটা আবার দাগায় নেওয়া লাগবে। আচ্ছা, এবার যদি আমরা এটা দিই, এটা কপি করলাম, কপি করে কি করব, ঘুরায় দেব একটু, এটা কালারটা চেঞ্জ করে দেবেন, হলুদ দিলাম, আর এই কালার এটা হচ্ছে আমরা উপরে রাখবো, ব্রিং টু ফ্রন্টে রাখলাম। এখন আমরা দেখি কোন জায়গাতে বাদ দিতে চাচ্ছি, এটা আরেকটু ঘুরাইলে ঠিক হবে। এই গ্যাপটা দেখবেন, এই দুইটার গ্যাপটাকে আসলে কেমন হচ্ছে, এটা একটু কাজটা ঝামেলা হয়ে যায়, কিন্তু কাজটা আসলে সবচেয়ে ভালো অ্যাকুরেট হয়। তো আমরা কি করবো, এখন সবগুলো সিলেক্ট করবো, এখানে তিনটাই। ওকে, সিলেক্ট করে আমরা পাথ ফাইন্ডার দিয়ে দেবো, পাথ ফাইন্ডারে দিয়ে দিলাম। সরি, এটা তো পাথ ফাইন্ডার না, কই গেল পাথ ফাইন্ডার? নিচে ভাইয়া, আচ্ছা কই, নিচে তাই, হ্যাঁ, পাথ ফাইন্ডার ডিভাইড আনগ্রুপ,
আনগ্রুপে দিয়ে আমরা শুধুমাত্র হলুদ কালারটা ম্যাজিক টুল দিয়ে সিলেক্ট করবো এবং এটা ব্যাক স্পেসে কেটে দেবো, শেষ কাহিনী। তারপরে এখানে আমরা এই ব্ল্যাক অংশ যে পোর্শনটা নিয়েছিলাম এটা কেটে দেবো। তাহলে এই দূরত্বটা এখান থেকে দূরত্বটা সমান হবে। আমাদের কাজটা এখানে ভুল আছে, বললাম না যে আমরা পরে যে এই শেপটা নিয়ে লাগলো, যার কারণে কাজটা ভুল হয়ে গেছে একটু। এই ভুলটা হতো না, এই দূরত্বটা সমান থাকতো। এই 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 জায়গাতেও সেম কাজ, যে এটা একটা কপি করবো, এটা সবগুলো সম্পূর্ণ সিলেক্ট করে নেবো। আচ্ছা, ম্যাজিক টুল দিয়ে এই কাজগুলো, এই অপশনগুলো ডিলিট করে দেবো ব্যাক স্পেসে। তারপরে আমরা আবার এটা অ্যাড করলাম, ধরেন যে শেপ করে দিচ্ছি, ইউনাইট করে দিচ্ছি। তারপর এর কাজটা কি, আবার আমাদের এখান থেকে পেন টুল দিয়ে কেটে নিচ্ছি, তাই না? এটা আমাদের ভুলের জন্য, কিন্তু এত কিছু করার দরকার পড়তো না, আমরা এটা ভুল করছি যার জন্য এই সমস্যাটার সম্মুখীন হওয়া লাগছে। এইটা ড্র করে নিলাম, এতটুকু অংশ, কালারটা চেঞ্জ করে দিই, লাল দিলাম। আমার কি হবে, এই অংশটুকু থেকে বাদ যাবে, তাই না? এই সাইডটা বাদ যাবে একটু। আমরা যদি বাদ দিই, এটা আমরা এটা সিলেক্ট করলাম, আবার কপি করলাম অল্টার প্রেস করে, কপি করে এটা একটু ঘুরে দিই। না, এটা বাদ দেন, এটা হচ্ছে আমরা হাত দিয়ে ড্র করি অপশন, এটাতে আসলে মুশকিল হচ্ছে একটু, একটু ভুল করে একটু মুশকিলে পড়ে গেছি। আমরা এটা এই অংশটুকু নিলাম, এটা নিয়ে যদি এখানে অ্যাড করে দিই তো কাজটা অ্যাকুরেটই হবে। এই দুটো সিলেক্ট করলাম, সিলেক্ট করে বিল্ড টুল নিলাম, এটা অল্টার প্রেস করে এই দুটো হচ্ছে অ্যাড। ওহো সরি, এটা গেল। তারপরে কাজটা কি, এটা যদি আমরা আনি, কপি করে, হবে না, এই অংশটুকু বাদ যাবে, তাহলে তো এই অংশটুকু দাগ আনা লাগবে। দেখেন, হ্যালো, অ্যাকুরেট হবে না। আর যদি আমি যেভাবে দেখালাম এইভাবে কাজ করি, এটা জিনিসটা একদম অ্যাকুরেট হবে। বুঝতে পারছি কাজগুলা? জি ভাইয়া। বুঝতে পারলেই হলো। আর কোনো সমস্যা আছে কারো? ভাইয়া একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। ভাইয়া কোনো আর্টবোর্ডের উপরে যখন স্কেল নেই, ওটাকে আবার সরানো যায়? আর্টবোর্ডের উপর স্কেল বলতে? মানে হচ্ছে কেন্দ্র সিলেক্ট করার জন্য যে মাপ নেওয়াটা, রুলার। রুলার, মানে হ্যাঁ হ্যাঁ, এটা সরি, আমরা রুলার। রুলারটা টান দিলাম, তাই না? এটা আবার সরানো যায় কি? জি ভাইয়া। হ্যাঁ, এটা আপনার ইচ্ছা মতো সরাইতে পারবেন, বা এখানে যদি মনে হয় যে আরেকটা আনবো, এখান থেকে টেনে আনেন, চলে আসলো। না ভাইয়া, সরাতে হচ্ছে আমি এটাকে সরিয়ে ফেলতে চাই, যে রাখবো না, রিমুভ করে দিব, আচ্ছা, সেটার অপশন হ্যাঁ আছে? ওটাই বলতেছি। আপনি যদি মনে করেন যে অল্টার প্রেস করে কপি করবো, এটা রুলারও অল্টার প্রেস করে কপি হবে, ঠিক আছে? বা আপনি চাইলে এখান থেকে আনতেও পারবেন। তারপরে এটা কি আমি বলছি, যখন কাজ করবেন এটা লক করে কাজ করবেন। যেমন এখানে সিলেক্ট করলাম, আবার শিফট প্রেস করে এইদিকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল 2 প্রেস করলাম, লক হয়ে গেল। তখন আর এটা কোনো মুভ, কোনো কাজে আমাদের সমস্যা হবে না রুলারটা। তো যখন আমরা রুলারটা সরাই দিতে যাবো, তাহলে কন্ট্রোল অল্টার 2 প্রেস করবো, তাহলে এটা ডিসিলেক্ট হয়ে গেল, মানে আনলক হয়ে গেল। সরি, আনলক হলে তারপরে আমরা এটা যদি ধরে ব্যাক স্পেস প্রেস করে নরমালি যেভাবে ডিলিট করি সবকিছু, এটাও ঠিক সেভাবে ডিলিট করতে হবে। বুঝা গেছে? জি ভাইয়া। ওকে, আর কারো কোনো সমস্যা আছে? আল ফজর গেল, এটা ব্যতীত আর কোনো প্রবলেম আছে? যে কাজগুলা দিছিলাম, এটা তো সমস্যা নাই কেন? না, ওই যে এলোতে ভাই প্রবলেম আছে। এলোতে কি প্রবলেম? ওই যে এলোটা ভাই পারতেছি না। হ্যাঁ হ্যাঁ, ওখানে কোথায় সমস্যা আছে বলেন? মানে আমি যে কালারটা দেওয়া আছে না, দিতে গেলে না এরকম মানে টুলটা পাল্টা হয়ে যাইতেছে, মানে কোন কালারটা আগে কোন কালারটা পরে এটা বুঝতে পারতেছি না। আচ্ছা, আপনাকে প্রথমে শেপগুলো ঠিক করে নেওয়া লাগবে। এখানে সাপোজ এই যে শেপটা, হ্যাঁ, এটা আমরা কপি করি একটা। এখানে যে শেপগুলো আছে, আমরা যখন কি বলে এটা, শেপ বিল্ডার টুল নিয়ে কাজ করব, আমাদেরকে এইগুলো ঠিক করে দেওয়া লাগবে যে আমরা এই দুটো অ্যাড করে দিতে চাচ্ছি। হ্যাঁ, এই দুটো যে এক জায়গাতে থাকবে, এটা আমাদের সঠিক নির্ধারণ করে দেওয়া লাগবে। তারপরে যদি মনে করলাম যে না, এই কালারটা এই পর্যন্ত থাকবে, এইগুলোটা আপনাকে ঠিক দেওয়া লাগবে আগে। তারপরে যখন আমরা এখানে কালার করতে আসবো, আমাদের আর সমস্যা হবে না। আমরা যদি এখানে ভুল করে আসি,
যে অ্যাড করি নাই বা অ্যাড করতে ভুলে গেছি, সেক্ষেত্রে আমাদের প্রবলেম হবে, পরবর্তীতে আবার অ্যাড করা লাগবে। যেমন এখানে যেমন আমাদের একটু দেখেন বাড়তি অংশ বাদ আছে, এটা আমরা কি করতে পারি, অল্টার প্রেস করে ডিলিট করে দিতে পারি। তারপরে এইখানে একটু বাড়তি অংশ আছে, এগুলো কিন্তু ভুল কাজে, এগুলো থাকা যাবে না, অল্টার প্রেস করে এটা রিমুভ করে দেওয়া লাগবে। যদি মনে করেন যে আমি এই দুটো অ্যাড করব, তো এটা সেম এভাবে অ্যাড করে দিবেন, মানে প্রথমে আপনাকে এগুলো করা লাগে, তারপরে যখন আমরা আসবো এটা এই কালারটা আমরা দিতে চাচ্ছি, হয়ে গেল, এটা দিতে চাচ্ছি কালার, তো এখান থেকে কালারটা দিয়ে দিই। এখানে কি কালার আছে, এই কালার আছে। তারপর এটা হচ্ছে আমরা কি করতে চাচ্ছি, একটা কালার দিতে চাচ্ছি, এটা এই কালার দিয়ে দিলাম। তারপর যদি মনে করি এখানে এখানে কোন কালার আছে, এখানে হচ্ছে আমরা এইটা দিয়ে দিলাম। আচ্ছা বাইজিৎ ভাই, ভাই ফন্টের নামটা দিয়ে দিন ভাই। ফন্ট কার কাছে আছে? ঠিক আছে ভাইয়া, আমি আচ্ছা বাইজুল ভাই, আজকে টাকা দিয়ে দিব। সুমন ভাই বুঝতে পারছেন কি না কাজে সমস্যা আছে আপনার? ভাই আবার একটু করার পর তারপরে প্রবলেম পড়লে আমি জানাবনি। আচ্ছা আপনার ওটা সমস্যা হলে আমাকে জানেন, বা নেক্সট ক্লাসেও জানেন, সমস্যা নেই। আচ্ছা ভাই জি বলেন। এটা একটু দেখিয়ে দিলে ভালো হয়, এই শেপগুলো কি আসছে। কোনটা? হ্যালো, এই হ্যালো শেপ, এটা তো আমি দেখালাম না। এখন যেটা দেখালেন না, এটা দেখালেন তো, কালারটা দেখালেন, শেপগুলো তো দেখালেন। এই শেপটা কিভাবে করছি এটার কথা বলতেছেন? জি 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 এটা দেখাইছি তো জি আমি, জি। আপনি ক্লাস করেননি? মাঝখানে ঢুকে পড়ছেন। আচ্ছা জিজ্ঞেস করেন সবাই, দেখাচ্ছি, আপনি ভিডিও দেখে চেষ্টা করেন, আপনি ভিডিও দেখে, ভিডিওটা দিন, হ্যাঁ ভিডিওটা আছে, যদি সমস্যা হয় আমি জি আগামী ক্লাসে দেখা দেবো, সমস্যা নেই। আপনি ঠিক আছে, একা একা ভিডিওটা ট্রাই করেন, যদি সমস্যা হয় আমি দেখা দেবো। ঠিক আছে। ঠিক আছে, আর কারো কি কোনো সমস্যা আছে? সমস্যা থাকলে বলেন, নাহলে অ্যাটেন্ডেন্স দেবো।